দেশের উত্তর ও মধ্যাঞ্চলে বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও বন্যার্তদের দুর্ভোগ কমেনি। এখনো অনেক স্থানে নিম্নাঞ্চলের বাড়িঘর পানিতে ডুবে আছে। গ্রামীণ সড়ক ডুবে থাকায় ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। এদিকে অতিবৃষ্টি আর উজানের ঢলে সিলেটে আবারও বাড়ছে নদ নদীর পানি। কক্সবাজার শহরে অতিবৃষ্টিতে পাহাড় ধসে 2 জনের মৃত্যু হয়েছে। আগামী দুদিন কয়েক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। সংবাদদাতাদের পাঠানো তথ্যচিত্রে লামিয়া আক্তারের প্রতিবেদন। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বৃষ্টি কিছুটা কমলেও দুর্ভোগ কমেনি দেশের বিভিন্ন জেলার পানিবন্দী মানুষের। তলিয়ে আছে বাড়িঘর, হাট বাজার ও ফসলি জমি। অনাহার অর্ধাহারে দিন কাটাচ্ছেন নিম্নাঞ্চল ও চরাঞ্চলের বাসিন্দারা। কুড়িগ্রামের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। জেলার 15টি ইউনিয়নের প্রায় অর্ধ শতাধিক গ্রাম পানিতে ডুবে থাকায় ভোগান্তিতে রয়েছে বাসিন্দারা। রান্না বান্না করে খাওয়া, গরু বাছুর, হাঁস মুরগি এই দিক দিয়ে অনেক অশান্তিতে আছে মানুষ। গাইবান্ধায় ব্রহ্মপুত্রের পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। জেলার 4 উপজেলার শতাধিক চর ও নিম্নাঞ্চলের বাড়িঘর এখনো ডুবে আছে। উঁচু স্থান ও বাঁধে আশ্রয় নিয়েছে বানভাসী মানুষ। বন্যা দুর্গত পরিবারে দেখা দিয়েছে বিশুদ্ধ পানি, শুকনো খাবার ও গোখাদ্যের সংকট। গরু সমস্যা, বাচ্চা কাচ্চা নিয়ে সমস্যা। রান্না বান্না করতে পারছি না, চুলে টুলে তলে গেছে, খড়ি খেয়ে সব ভিজছে, বাচ্চার ঘর খিলেতে পারছি না। এদিকে অতিবৃষ্টি আর উজানের ঢলে সিলেটে আবারও বাড়ছে নদ নদীর পানি। নগরীর উপশহর পায়রা, যতরপুর সহ বিভিন্ন এলাকার সড়ক পানিতে তলিয়ে গেছে। মৌলভীবাজারের হাকালুকি হাওর এবং জুড়ি, বড়লেখা ও কুলাউড়া উপজেলার নিম্নাঞ্চলে অনেক বাড়িঘর, ফসলি জমি, গ্রামীণ রাস্তা পানিতে ডুবে আছে। ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। অন্যদিকে বৃহস্পতিবার সকালে কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়ার ছড়ায় পাহাড় ধসে এক নারী ও এক শিশু নিহত হয়েছে। ভারী বর্ষণ অব্যাহত থাকায় শহরের বিভিন্ন এলাকা পানিবন্দী হয়ে পড়েছে। বাসাবাড়িতেও ঢুকেছে ঢলের পানি। আবহাওয়া অফিস বলছে, আগামী দুদিন দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সাথে চট্টগ্রাম ও সিলেটের পাহাড়ি এলাকায় ভূমিধসেরও পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। তবে যেহেতু বর্ষাকাল, এখন কিন্তু থেমে থেমে হয়তো কোথাও মেঘলা থাকবে, থেমে থেমে হালকা বৃষ্টি হবে, এক পশলা বৃষ্টি হয়ে যাবে, কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হবে। চট্টগ্রাম বিভাগে যে পাহাড়ি অঞ্চলগুলো আছে এবং সিলেট বিভাগের পাহাড়ি অঞ্চলগুলো আছে, কোথাও কোথাও যেহেতু কয়েকদিন যাবত সব অঞ্চলে কন্টিনিউয়াসলি বৃষ্টি থেমে থেমে হচ্ছে, ভূমিধসের একটি সতর্কতা বার্তা জারি করেছে। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।